হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি বানাতে চলেছি চিকেন কাটলেট। আমি কিন্তু এটা প্রথমবারই বানাচ্ছি। তো দেখতেই পারলে আমি কিন্তু ওখানে চিকেন নিয়ে নিয়েছি আর তার সাথে ধনে পাতা, পুদিনা পাতা আর পেঁয়াজ কেটে রেখেছি। এখন আমি চিকেনগুলোর মধ্যে এখানে নুন, আদা, রসুন বাটা, তার সাথে পুদিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজ আর পাউরুটি দিয়ে ভালো করে এখানে ব্লেন্ড করে নিচ্ছি। তবে চিকেন আর পাউরুটিটা তোমরা আলাদা করে ব্লেন্ড করবে, দেন ধনেপাতা, পেঁয়াজ, পুদিনা পাতা এগুলোকে ব্লেন্ড করে চিকেনের সাথে মিশিয়ে নেবে। আর এখানে যেহেতু চিকেনটাতে আমাকে একটু জল দিয়ে ব্লেন্ড করতে হয়েছিল, তাই জন্য না ব্যাপারটা একটু পাতলা হয়ে গেছিলো। আর সেটাকে ঠিক করার জন্য আমি এখানে ব্রেড ক্রাম্বস দিয়েছিলাম আর তার সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা তো দিতেই হবে, ব্রেড ক্রাম্বসও দিতে হবে, কিন্তু যেহেতু ব্যাপারটা একটু পাতলা হয়ে গেছিলো তাই জন্য আমি ওখানে ময়দাও দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এরপর দেখতেই পারলে ডিম ফেটিয়ে সেই ডিমের মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। আর ঠিক করার পরেও কিন্তু ব্যাটারটা একটু পাতলাই ছিল। আর ডিমের মধ্যে যখন আমি ব্যাটারটাকে দিলাম, তারপর যখন ব্রেড ক্রাম্বসে দিলাম, তারপরে আবার কিন্তু এখানে দেখো আমি ডিমের কোটিং করেছি। কিন্তু এটার পর না মানে কাটলেটটাকে তোলা একদমই যায় না। খুব প্রো না হলে কাটলেটের শেপ দিতে প্রথমে সত্যিই ভীষণ অসুবিধা হয়, আমারও হচ্ছিল। তবে বেশ অনেকক্ষণ চেষ্টা করার পর কিন্তু আমি ফাইনালি কাটলেটের শেপ দিতে পেরেছি। আর এরপর বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি গোল করে বানিয়ে দিয়েছিলাম। আর এবার কিন্তু দেখো আমি কাটলেটটাকে ছুরির সাহায্যে আরেকটু ভালো করে শেপ দিয়ে নিচ্ছি। আর এই যে ফাইনালি কিন্তু আমার কাটলেট এখানে রেডি হয়ে গেছে। আর এখন আমি কড়াইতে তেল গরম করে কাটলেটগুলোকে ভেজেও নিচ্ছি। তাহলে আজকের এই মিনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অসাধারণ।